আবারও বিতর্কের জন্ম দিলেন রুমিন ফারহানা। এবার আর কেবল বিতর্ক না, নোংরামিও করেছেন। একজন নারী হয়েও তিনি অন্য একজন পুরুষ সরকারি কর্মকর্তাকে তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন। এ সময় তার মুখের ভাষা ও রাগান্বিত চেহারা দেখে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তাকে বাংলা সিনেমার রিনা খানের সাথেও তুলনা করছেন। কেউ কেউ বলছেন এমন ভয়ঙ্কর আচরণের জন্যই হয়তো তার বিয়ে হয় না। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা। কমেন্ট বক্স কিন্তু ওপেন। জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ায় উঠোন বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাক বিতণ্ডার ঘটনা ঘটে। শনিবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গুগদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 40,000 টাকা জরিমানা করা হয়। জুয়েল মিয়া নামে রুমিন ফারহানার এক অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন। জানা যায়, ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করেছিলেন রুমিন ফারহানা। তিনি বক্তব্য রাখার এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হাসান খান। এ সময় রুমিন ফারহানা বৈঠকস্থলের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, আপনি পারলে থামায় দেন। আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি, নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাবো না। জানা যায়, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে 13 জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণ বিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রুমিন ফারহানা। এর পরদিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখান। এ নিয়ে এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায়, আপনাদের তারা বৈরা আঙ্গুল দেখায়, আপনারা কিছুই করতে পারেন না। এ সময় রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন, আপনাদের তারা এই রকম দেখায়। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায়, কে এমন করে? প্রত্যুত্তরে রুমিন ফারহানা বলেন, খোঁজ নেন, প্রশাসনে বৈশা আছেন, আমি যদি না বলি এখান থেকে বাইর হইতে পারবেন না। এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই ওয়ার্নিং ইউ। তখন ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধি ভঙ্গ হলে আমাদের তো আসতে হবেই। উত্তরে রুমিন ফারহানা বলেন, সব জায়গাতেই হচ্ছে, আপনারা কিছুই করতে পারেন না। এ সময় রুমিন ফারহানার অনুসারীরা ঠিক ঠিক বলে চিৎকার করতে থাকেন। ঘটনা যাই হোক, একজন নারী হিসেবে রুমিন ফারহানার আচরণ আরও নমনীয় হওয়া উচিত ছিল বলে সমালোচকরা মনে করছেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বলেন, আচরণবিধি ভঙ্গ করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইন সবার জন্য সমান। আমরা আশা করি সবাই আইন মেনে চলবেন। ওনার যদি অভিযোগ থাকে তবে উনি অভিযোগ দিতে পারেন। তবে রুমিন ফারহানা নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, আমার প্রতিপক্ষের জোটের প্রার্থী ও তার লোকজন প্রতিদিন স্টেজ করে সাউন্ড সিস্টেম ব্যবহার করে আইন ভঙ্গ করছে। আমাকে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিস্যু পেপার বলছে, নর্তকী বলছে, আমি অভিযোগ দিয়েছি। এর উত্তরে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে স্যার সম্বোধন করে বলেছি। তারা প্রশাসন আমার প্রতিটি উঠান বৈঠকে আইনের অপপ্রয়োগ করছে। আমি একটি হ্যান্ড মাইক ব্যবহার করি, কোনো স্টেজ করি না। এতে প্রতিদিন বাধা দিচ্ছে, জরিমানা করছে। আজ 40,000 টাকা জরিমানা করেছে, এর আগেও 10,000 টাকা জরিমানা করেছে, কিন্তু তাদের কোনো বাধা দিচ্ছে না। বৃদ্ধাঙ্গুল দেখানো প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনকে আমি কেন বৃদ্ধাঙ্গুল দেখাবো? আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তিনি স্টেজে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে রেখে স্টেজে নেতাকর্মীদের সামনে বক্তৃতায় বলেছেন, ম্যাজিস্ট্রেট আমাদের কচু করতে পারবে। আমি সেটি ওনাকে বা ম্যাজিস্ট্রেটকে মনে করিয়ে দিয়েছিলাম। তখন তো আপনিই কোনো ব্যবস্থা নেন নাই, তাহলে আমার এখানে কেন এভাবে আচরণ করছেন? এরপর তিনি তার ক্ষমতা দেখিয়ে 40,000 টাকা জরিমানা করে নিয়ে গেছেন। সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির প্রার্থী হতে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন, কিন্তু আসনটিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত 30 ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।